আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমরা অতি দুঃখের সঙ্গে বলছি, আমরা ৬টি ব্যাংকের নাম জানি যে ৬টি ব্যাংক এস আলম গ্রুপ ধ্বংস করে দিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় সে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আজকে নতুন করে একটি ব্যাংকের নাম জানতে পারলাম যে ব্যাংকটি সাইফুজ্জামানের ঘনিষ্ঠরা ধ্বংস করে দিয়েছে। এই ব্যাংকটির নাম আমরা এতদিন পর্যন্ত শুনিনি। দুর্বল ব্যাংকের মধ্যেও এই ব্যাংকটির নাম ছিল না, ইউসিবি ব্যাংক। ইউসিবি থেকে ২,০০০ কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামানের ঘনিষ্ঠরা। এই সাইফুজ্জামানকে বেসরকারি খাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউসিবি ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে ২,০০০ কোটি টাকা বের করে নিয়েছেন সাইফুজ্জামান। ৪ প্রতিষ্ঠান নাম দেখিয়ে সে এই টাকাগুলো বের করে নিয়েছে। এই ঋণ দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমোদিত হয়েছে। এর বাইরে যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনলেও লোকসানে পড়ে ব্যাংকটি। ২০১৮ সালে সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাই এ সময়ে এসব অনিয়ম হয়। ইউসিবিতে এখন এসব অনিয়ম ঘটে তখন 4টি চেয়ারম্যান ছিলেন। ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদের স্ত্রী রুকমিলা জামান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তার ভাই আনিসুজ্জামান চৌধুরী। বিষয়টি আমি বোঝাতে পেরেছি হয়তো। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং তার ঘনিষ্ঠরা মিলে এই টাকাগুলো বের করে নিয়েছেন। একটি ব্যাংক থেকে ২,০০০ কোটি টাকা বের হয়ে গেলে সেই ব্যাংকের কি থাকে সেটি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। যারা ব্যাংক খাতে বা আর্থিক খাতে সচেতন তারা বিষয়টি আরও বেশি ভালো করে বুঝতে পারছেন। যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর জন্য নিউজটি করলাম। নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেখান থেকে হুবহু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। ইউসিবি ব্যাংক কিন্তু দুর্বল ব্যাংকের কাতারে ছিল না, এরকম কোনো আমরা নিউজে তাদের নামও দেখিনি। সেই হিসাবে ইউসিবি ব্যাংকের নাম নতুন করে যোগ হলো, যে ব্যাংক থেকে ২,০০০ কোটি টাকা শুধুমাত্র এক পরিবার এবং তার ঘনিষ্ঠরাই নিয়ে চলে গিয়েছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।